আজও আছে পেট্রোল পাম্পে তেল নিয়ে যানবাহনের লম্বা লাইন। জ্বালানি নিতে বিড়ম্বনায় পড়ছে সাধারণ মানুষ। তেল নিয়ে গ্রাহক ভোগান্তির চিত্র জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। হুদা, পেট্রোল পাম্পে তেল নিতে কেমন বিড়ম্বনায় পড়ছে সেখানকার সাধারণ মানুষ, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। বলছিলেন এই মুহূর্তে রয়েছি সাভারের একটি পেট্রোল পাম্পে এবং সাভারে 52টি পেট্রোল পাম্পে কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে এবং পেট্রোল কিন্তু সবগুলো পাম্পেই দিচ্ছে না, অর্থাৎ নির্দিষ্ট যেসব পেট্রোল পাম্পগুলি রয়েছে সেসব পেট্রোল পাম্পে তারা তেল সংগ্রহ করছেন এবং আমরা যদি দেখাই যে তেল সংগ্রহ করছেন এবং প্রতি গাড়িতে প্রাইভেট কার বাইকও সেই গাড়িতে কিন্তু আপনার প্রতি 1500 টাকা করে দেওয়া হচ্ছে এবং আর মোটর সাইকেলে বাইকে যেটা তেল দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে 500 টাকা করে তেল দেওয়া হচ্ছে এবং আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই যে পেট্রোল পাম্পগুলোতে কিন্তু ভিড় করছে এবং এখানে তেল নেওয়ার জন্য যে সিরিয়াল মেনটেন করা হচ্ছে, একই সঙ্গে ট্যাগ অফিসার রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে করে কিন্তু তারা একসঙ্গে যাতে তেল পায় এবং পেট্রোল পাম্পগুলোতে যে ভিড় করছে পেট্রোল সংগ্রহের জন্য। আপনার যদি আমি দেখাই যে প্রায় 1 কিলোমিটার দূর হয়ে গেছে কিন্তু তারা কিন্তু লাইন দিয়ে কিন্তু তারা তেল সংগ্রহ করছেন এবং আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধর কারণে আসলে তেলের যে সংকট বাংলাদেশে এবং সেই তেলের জন্য কিন্তু যে পেট্রোল পাম্পগুলোতে আপনারা জানেন যে ভিড় করছে এবং এক পাশে মোটর সাইকেলে তেল সংগ্রহ করছে, অন্য পাশে কিন্তু প্রাইভেট কার, ব্যক্তিগত প্রাইভেট কারে কিন্তু তারা তেল নিচ্ছে এবং আমরা যদি আপনাদের দেখাই যে ডিজেলের কিন্তু সংকট নেই, শুধুমাত্র যে অকটেন এবং পেট্রোলের কিন্তু আপনার সংকট রয়েছে এবং এখানকার যারা রয়েছেন তারা কিন্তু দেখছেন যে মাইকিং করা হচ্ছে এবং সতর্ক করা হচ্ছে এবং এখানকার যে তেল দিচ্ছে এবং আমরা যদি আপনাদেরকে দেখাচ্ছি যে তেলের জন্য যে হাহাকার সেটা কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু আসলে কমে যাচ্ছে এবং আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে তেল দিচ্ছে এবং তেল কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বাজারে যে তেলের সংকট সেটা কিন্তু এখনও রয়েছে। এই ছিল আমার কাছে সাভারে পেট্রোল পাম্পের অকটেনের সর্বশেষ খবর। একই খবর জানতে যাচ্ছি আমার আর এক সহকর্মী রয়েছে খুলনা, যাচ্ছি মাকসুদের কাছে। মাকসুদ। নাজমুল, সাভারের মধ্যে খুলনায় কিন্তু প্রায় একই চিত্র। খুলনায় সকাল থেকে আমরা বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে অপেক্ষমান যানবাহন চালকদের দীর্ঘ সারি দেখেছি, ভোগান্তি দেখেছি। যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে তারা চাহিদা মতো তেল পাচ্ছেন না, এই কারণে প্রতিদিন সরবরাহকৃত তেল বিকেলের মধ্যে শেষ হয়ে যায়, অর্থাৎ বিকেলের পর থেকে দীর্ঘ সকাল পর্যন্ত অনেকটা সময় তেল শূন্য অবস্থায় থাকতে হয়। যদি আমি এই পেট্রোল পাম্পটার চিত্রটা একটু দেখাতে চাই, এটি হচ্ছে খুলনার একেবারে প্রাণকেন্দ্রে, এটি হচ্ছে মেট্রোপলিটন ফিলিং স্টেশন। যে ঘটনাটি ঘটেছে এই ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ বলছেন তারা চাহিদা মতো তেল পাচ্ছে না। সব থেকে বেশি যেটা ঘটেছে সেটা হচ্ছে ডিজেল পাচ্ছে না এবং এই ডিজেলটা গ্রাম অঞ্চলে প্রতিদিন প্রায় 17 থেকে 18 লাখ লিটার তেল সরবরাহ করা হতো। এই গ্রাম অঞ্চলে তেল না দেওয়ার কারণেই কিন্তু শহরের চাপটা বেড়েছে। আমরা যদি এই ফিলিং স্টেশন একজন কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই যে কেন আপনারা ডিজেল পাচ্ছেন না, ডিজেল কেন পাচ্ছেন না? ডিজেল আমরা তো চাচ্ছি, কিন্তু এখন তারা বলতেছে যে আপনাদের জন্য এটাই বরাদ্দ আছে, এখন ওইখানে তো আমরা বার্গেনিং করতে পারতেছি না। এখানে কি অন্য কাউকে বেশি দিচ্ছে এরকম কোনো ঘটনা? হ্যাঁ, বেশি তো পাচ্ছে, অনেক পাম্পে পাচ্ছে, যেমন ওই মারিয়া পাম্পে 15,000 12,000 এরকম পাচ্ছে। এখন ওনারা বলতেছে যে যেরকম মনে করেন গত বছরে লিফটিং করছে, গত বছর এই সময় যারা যেরকম নিয়েছে সেইভাবে ওনারা 20% না কত পার্সেন্ট করে দিছে। আর আমার তো গত বছর এত নেওয়া ছিল না, হঠাৎ করে আমার চাহিদা বাড়ছে শহরের পাম্প, এখন আমার সাথে যদি ওইটা তুলনা করে তো আমি পারবো না। যে আপনি শুনছিলেন যে ক্ষোভ আছে, যে তারা বলছেন যে এই পাম্পগুলোতে আসলে চাহিদা মতো তেল সরবরাহ করা হচ্ছে এবং গ্রাম অঞ্চলের যে চিত্রটা রয়েছে সেই গ্রাম অঞ্চলের যে চিত্র, সেই গ্রাম অঞ্চলে যে 17 থেকে 18 লাখ লিটার তেল সরবরাহ হতো সেটাই কিন্তু বন্ধ থাকার কারণেই কিন্তু এই শহরে এই চাপটা বেড়ে গেছে শহরের এই পেট্রোল পাম্পগুলোতে। গ্রাম অঞ্চলে যদি ধারাবাহিকভাবে তেল সরবরাহ করে তাহলে হয়তো শহরের চাপটা কমবে, এমনটাই বলছেন ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। এই ছিল খুলনা থেকে সর্বশেষ। একই খবর জানতে আমরা জানছি নারায়ণগঞ্জে শরীফ সুমনের কাছে। শরীফ সুমন জানাবেন ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের সর্বশেষ পরিস্থিতি কি। শরীফ সুমন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ধন্যবাদ মাকসুদ, আপনি যেমনটি জানাচ্ছিলেন খুলনার খবর। একই চিত্র কিন্তু নারায়ণগঞ্জেও কিন্তু ফিলিং স্টেশনগুলোতে এই অবস্থা। আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জের এই পদ্মা ডিপোতে। এখান থেকে কিন্তু প্রতিদিন সকাল 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত
এই বিভিন্ন ফিলিং স্টেশন এবং শিল্প কারখানায় জ্বালানি তেল সরবরাহ করে থাকে। এই নারায়ণগঞ্জে 4টি ডিপো রয়েছে, যার মধ্যে 2টি সিদ্ধিরগঞ্জে পদ্মা ও মেঘনা এবং 2টি রয়েছে ফতুল্লায়, যেটা যমুনা এবং মেঘনা। এবং 4টি ডিপো থেকে কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের 15টি জেলায় কিন্তু জ্বালানি তেল সরবরাহ করে থাকে। আপনাদেরকে জানাতে চাই যে এই ডিপোগুলো থেকে যেসব জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ করে তার মধ্যে কিন্তু পেট্রোল এবং অকটেনে কিন্তু একটি চাহিদা তুলনামূলক অনেক কম সরবরাহ করেছে, যে কারণে কিন্তু বিভিন্ন যে ফিলিং স্টেশন রয়েছে জেলা পর্যায়ে, সেই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু জ্বালানি তেলের একটা সংকট রয়ে গেছে। ফিলিং স্টেশন এবং শিল্প কারখানার প্রতিনিধিরা বলছেন তারা তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী তারা কিন্তু জ্বালানি তেল পাচ্ছেন না, যে কারণে কিন্তু তারা গ্রাহকদেরকে সরবরাহ করতে পারছে না। বিশেষ করে ফিলিং স্টেশন গুলোতে অকটেন এবং পেট্রোলের সরবরাহ কম থাকায় এই সংকটময় মুহূর্তে কিন্তু অকটেন এবং পেট্রোলের চাহিদা বেড়ে গেছে, যে কারণে কিন্তু ব্যক্তিগত যানবাহন চালকরা এক ফিলিং স্টেশনে না পেয়ে তারা আরেক ফিলিং স্টেশনে যাচ্ছেন, এবং যে কারণে কিন্তু একটি সংকটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই ডিপোগুলোর কিন্তু নিরাপত্তায় রয়েছে, কিন্তু ডিপোগুলোর নিরাপত্তায় কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি পুলিশ এবং আনসার সদস্যরা রয়েছেন, যাতে এই ডিপোগুলো এবং পাশাপাশি ফিলিং স্টেশনগুলোতেও কিন্তু নারায়ণগঞ্জের 55টি ফিলিং স্টেশনেও কিন্তু ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের এই অপচয় না হয়। তো নারায়ণগঞ্জে আমার পদ্মা ডিপো থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে মেঘলার কাছে। সুমন, আপনাকে ধন্যবাদ।